ঘুরতে যাব বন্ধুদের সাথে, আর সেখানে আমাদের লেট হবে না তা কি করে হয়। বাস আমাদের 11টা 20 মিনিটে চিটাগাং রোড থেকে, আর আমরা এখনো বসে আছি নারায়ণগঞ্জ চাষারায়। অবশেষে আমরা আমাদের বাসটিকে সময় মতো নিয়ে পেয়ে যাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তায়েরপুর সুনামগঞ্জে রয়েছে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাঙ্গুরা হাওর। আরও রয়েছে শহীদ সিরাজ লেক, যাকে আমরা নীলাদ্রি লেক নামে চিনি। জাদুকাটা নদী, বারিক্কার টিলা সহ রয়েছে উজাড় করা সব দর্শনীয় স্থান। আর এত সুন্দর জায়গায় আমরা লেগুনাকে দাঁড় করিয়ে ছবি তুলে নিলাম এবং অবশেষে আমরা একটি ট্রলার ভাড়া করি। আহা, কি সুন্দর জায়গা! আসলে এখানে যে যাবে তারই মনটা আসলে খুবই ভালো হয়ে যাবে। আসলে এক কথায় অসাধারণ। এখানে যে না গেছে আসলে তাকে বোঝানো যাবেই না ভাই, যাবেই না। সময় হলে চলেন যাই আরেকবার তায়েরপুর সুনামগঞ্জ। আর এইখানের পানিটা যেই পরিমাণ ঠান্ডা, আসলে অকল্পনীয় একদমই। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে উঠলে পুরো হাওরটা খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে আমরা উঠছি, অবশ্যই এগুলোর ভিডিও ফুটেজ আমরা নেই নাই। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে ট্রলারটা যখন আমরা নীলাদ্রি লেকের দিকে রাখি এবং এখান থেকে আমরা বাইকে করে বারিক্কার টিলা, শিমুল বাগান সহ আরও 2-1টা জায়গা ঘুরে আসি। আর এইখানে বাইক ছাড়া অন্য কোনো ওয়ে আপনি পাবেন না যাওয়ার মতো। এখানে শুধু বাইক, যেহেতু আমরা অনেক মানুষ গেছিলাম, সেই ক্ষেত্রে আমরা 5টা বাইক নিয়েছি। আর যে পানিগুলো দেখতেছেন, এগুলো ইন্ডিয়া পাহাড়ের ঝর্ণার পানি, যেটা এখান দিয়ে প্রবাহিত হয়ে থাকে এবং এই পানিগুলো আসলে খুবই ঠান্ডা হয়ে থাকে। যেহেতু আমরা এখানে কোনো ঝর্ণায়ও যাই নাই, শুধু আমরা এই 3 থেকে 4টা স্পট ঘুরছি। আর আমরা যতটুকু জানি যে এখানে আশেপাশে তেমন কোনো হোটেল নাই থাকার মতো। যারা এখানে থাকতে চায় এক রাত, তারা এই নৌকায় বা এই বোটেই থাকে। আর এই রাস্তার 2 পাশে যেই ক্ষেতগুলো দেখা যাচ্ছে, এগুলো বৃষ্টির সময় বা বর্ষাকালে পুরোপুরি ভরে যায়। এখানে যারা স্থানীয় লোক আছে তাদের কাছেও কথা বলে জানা গেল এটাই, এবং তারা বলে যে বর্ষার সময় আসলে আপনি আরও বেশি এনজয় এবং আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। তো এত তো সময় আমাদের হাতে নেই, যে কারণে যে একটা জায়গায় 2বার করে আসবো। যদি ভবিষ্যতে আমার কোনো সময় বা সুযোগ আমরা পেয়ে থাকি, অবশ্যই আমরা বর্ষার সিজনে এখানে যাব। আমাদের এই পুরো বাংলাদেশটা এক এক সময় এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য নিয়ে আসে। যে ঋতুতে যাবেন তখন সেটাই সুন্দর লাগবে আপনার কাছে। আর এইখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান বাইক এবং তারা এইখান থেকেই নিয়ে আসে। এটা বোঝেন তো কীভাবে নিয়ে আসে। আর এই বাইকগুলো 100 সিসির গাড়ি, এগুলো একটা বাইকে 2 জন করে চলা যায়। আর এই বাইকগুলো আপনার হাতে তুলে দিবে না, এবং তাদের সাথে একজন ড্রাইভারও থাকবে, যে আপনাদেরকে এই জায়গাগুলো ঘুরে দেখাবে একটা চুক্তির মাধ্যমে। এবং অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, যা চাবে তার চেয়ে অনেক কম বলবেন। এবং আমরা এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় গেছি, যেখান থেকে আর যাওয়া যায় না, এবং পরবর্তীতে ইন্ডিয়ার বর্ডার। এবং আমরা সেখান থেকে আসার সময় এই গরুগুলো দেখতে পাই, মনে করছে এগুলো বর্ডার পাস হচ্ছে, কিন্তু না, এগুলো আসলে রাস্তা পাস হচ্ছে। আর এই জায়গাগুলো ভাই আসলে বলার মতো কোনো ভাষাই নাই। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আল্লাহ হাফেজ।